কি ব্যাপার আব্বা, তোমার কতদিন ধরে করছি তোমার সম্পত্তি যা আছে সব আমার নামে লিখে দাও, তুমি তো লিখে দিচ্ছ না এখনো। কি ব্যাপার আব্বা, কোনো কথা করছো না, চুপচাপ মারে গেলে কি জন্যে? না, এ সওয়াল বিগড়ে গেছে, এটা কিছু করাই লাগবে। কিরে, তোর না কইছি আমার যা সম্পত্তি আছে সব তুই পাবি। আমি বাঁচে থাকতে আমার সম্পত্তি তোর নামে আগে লিখে দেব না। আমি মরে যাই, তারপর আমার সম্পত্তি সব তুই নিস। বুঝতে পারছি আব্বা, সোজা আঙ্গুলি ঘি উঠবি না নে। তার মানে তোমার সম্পত্তি আমি পাবো, তুমি মরে গেলি? হ্যাঁ, তাহলে তুমি কি চাচ্ছো আমি তোমার এখন মারিয়ে ফেলি? নেশা করতে করতে তোর মাথা তো একদম পুরোই নষ্ট হয়ে গেছে রে। তুই কার কি করছিস ভুলে যাচ্ছিস নাকি? আমি তোর বাপ রে, তোর বাপ। তুমি আমার বাপ বলে আমি এখনো ধৈর্য ধরে রয়েছি। ভালোই ভালোই করছি, তোমার সম্পত্তি আমার নামে লিখে দাও, না হলে কিন্তু আমি তুলকালাম কাণ্ড ঘটা ফেলা দেবো না করছি। বহুত ধৈর্য ধরেছি, আর ধৈর্য ধরা যাচ্ছে না, কিছু একটা করাই লাগবে। নেশা করতে করতে সাওয়ালের মাথা একদম নষ্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, আমি দেখতেছি কি করা যায়। ইমাম সাহেব, আপনি তো জানেন আমার একটাই সাওয়াল। এই সাওয়ালটা নেশা করতে করতে একদম সাইকো হয়ে গেছে। সাওয়াল তো আমার মারি ফেলা দিয়ে হুমকি দিচ্ছে, আমার সম্পত্তি ওর নামে লিখে দেওয়া লাগবে। আমার সম্পত্তি যদি ওর নামে লিখে না দিই, ও বলে কবে আমার মারি ফেলা দেবে না। কোন কি ভাই, এ তো খুব সাংঘাতিক ব্যাপার। তাহলে আপনি সাওয়ালের রিহাবে দিচ্ছেন নাকি? রিহাবে দিছিলাম, কোনো কাজই হয় না। 2-3 মাস থাকার পরে মনে হয় যে ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে মনে করি বাড়ি নিয়ে আসি, আবার যা তাই হয়ে যায়। বুঝলাম। এবার আপনি কোন, আমি আপনার কি উপকারে আসতে পারি? ভালো হোক খারাপ হোক, আমার তো একটাই সওয়াল, এখন কি করলেও সঠিক পথে নিয়ে আসা যায়, আপনি সেই রামাটা বুদ্ধি দেন আমার। শোনেন, আজকে বাড়ি যায় ওর সাথে বসবেন। ওর কবেন আমার সম্পত্তি যা আছে তা আমি সব তোর নামে লিখে দেব, কিন্তু বিনিময়ে তোর একদিন কাজ করা লাগবে। টানা 41 দিন মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। তুই যদি এই কাম করতে পারিস, তাহলে আমার সম্পত্তি যা আছে তোর নামে লিখে দেব। আমার সওয়াল যে জিনিস, এই কথা কলি পরে আমার সওয়াল তো একদম পুরো 41 দিন মসজিদে যা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেনি। শোনেন, খালি তাই না, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমি কিছু হাদিসের বই দেব। সেই হাদিসের বইগুলো ওর দেবেন। এই হাদিসের বইগুলো প্রতিদিন ওর পড়া লাগবে, সত্যের মধ্যে সেইটাও বলে দেবেন। ঠিক আছে ইমাম সাহেব, আপনি যা বলেন সেইটা আমি করতেছি। দেখা যাক আল্লাহ পাক আমার সওয়ালটার হেদায়েত দেয় নাকি। একটা কথা মনে রাখবেন, ও যাই কোক আপনি কিন্তু রাখবেন না, ওর কিন্তু রাজি করানোই লাগবে। ঠিক আছে ইমাম সাহেব, আমি জাম্মাই হোক রাজি করাবই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আব্বা, আমার ডাকিছো কি জন্যে? তোমার আমি কইছি না, যতদিন তোমার সম্পত্তি আমার নামে লিখে না দিবা ততদিন আমি তোমার সাথে কথা কব না। মাথা ঠান্ডা কর বাপ, রাগ করিস নে। মেলা ভাবি দেখলাম তুই আমার একটাই সওয়াল, আমার সম্পত্তি সব তো তুই পাবি। তো মনে করলাম তোর নামে আমার সম্পত্তি লিখেই দেব। কি করছো আব্বা, সত্যি তোমার সম্পত্তি আমার নামে সব লিখে দিবা? শোন, আমার সম্পত্তি যা আছে সব আমি তোর লিখে দেব, কিন্তু তার আগে আমার একখান শর্ত আছে। তুই যদি প্রতিদিন মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে টানা 41 দিন পড়তে পারিস, তাহলে আমার সম্পত্তি যা আছে আমি সব তোর নামে লিখে দেব। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার পাশাপাশি ইমাম সাহেবের কাছ থেকে আমি তোর কিছু হাদিসের বই এনে দেবো, সেইগুলোও পড়া লাগবে। কিরে, তুই কি রাজি আছিস? তুই যদি আমার এই শর্তে রাজি থাকিস, তাহলে 41 দিন নামাজ পড়ার পর 42 দিনের মাথায় আমি তোর সব সম্পত্তি লিখে দেবো তো। তুমি সত্যি কথা করছো আব্বা, আমি এই কাজ করলে পরে তোমার সম্পত্তি আমার নামে সব লিখে দিবা না? তুমি যদি লিখে দাও তাহলে আমি রাজি আছি আব্বা। কালকে ফজরের তেই আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে যা পড়া শুরু করবো জামাতের সাথে। আমি তোর কথা দিচ্ছি, তুই যদি আমার এই দুটি শর্ত পূরণ করতে পারিস, তাহলে আমার সম্পত্তি যা আছে সব তোর নামে লিখে দেবো, যা। ঠিক আছে আব্বা, আমি তাহলে এখন গেলাম, শুয়ে পড়তেছি। কালকে ফজরের তেই শুরু করে দেবো। উরি বাবারে, কি ঘুম দিছিলাম! ফজরের আজান হয়ে গেছে, তাড়াতাড়ি তো আমার নামাজ পড়তে মসজিদে যাওয়া লাগবে। যাই, তাড়াতাড়ি আগে মসজিদে নামাজটা পড়ে আসি। যাক, আজকে ফজর জোহর আসরের নামাজ মসজিদে যে জামাতের সাথে আদায় করেছি। যত কষ্টই হোক, 41 দিন আমার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়াই লাগবে। আব্বা যদি আমার তার সম্পত্তি লিখে দেয়, তারপর আমি বেচবো আর বসে বসে খাবো, তখন তার নেশা করার জন্য টাকা চাওয়া লাগবে না আমার আব্বার কাছে। কিরে চলে, আজকে তোর 41 দিন পূর্ণ হয়ে গেছে, তুই তোর কথা রাখিস। এইবার আমি আমার কথা রাখবো। চল, আমার সম্পত্তি সব তোর নামে লিখে দেবো। আব্বা তুমি আমার মাফ করে দাও, আব্বা তুমি আমার মাফ করে দাও। আমি এতদিন ভুলের ভিতর ছিলাম আব্বা। আব্বা আমার ভুল আমি বুঝতে পারছি। আব্বা
এই টানা 41 দিন আমি একদিনও কোনো নেশা করি নাই আব্বা। আর তুমি আমার যে হাদিসের বই নিয়ে এসে দিছিলে, আমি সব বই পড়েছিলাম আব্বা। পড়ে আমার ভুল বুঝতে পারছি। আল্লাহ আমার নেক হেদায়েত দান করেছে আব্বা। আমি অতীতে যা ভুল করেছি সেই ভুলের জন্য তওবা করেছি। আমি আর কোনোদিন নেশা করব না, কোনোদিন তোমার সাথে খারাপ আচরণ করব না আব্বা। আমি ভালো হয়ে গেছি আব্বা, আমি ভালো হয়ে গেছি। তোর কথা শুনে আমি খুব খুশি হয়েছি রে বাপ। তুই যে তোর ভুল বুঝতে পারছিস, এইটাই বড়। আসলে তুই যে আমার সাথে খারাপ আচরণ করতি, এই কথাগুলি আমি ইমাম সাহেবের সাথে শেয়ার করেছিলাম। ইমাম সাহেবই তো আমার এই বুদ্ধি দিছিল রে। তার জন্যই আজকে তুই ভালো হতে পারছিস। আয় বাপ আয়, আমার বুকে আয়। আব্বা, অতীতে আমি তোমার সাথে যা খারাপ আচরণ করেছি, সেই খারাপ আচরণের জন্য আমি তোমার কাছে মাপ চাচ্ছি। তুমি আমার মাফ করে দিও আব্বা।